হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ হচ্ছে পয়লা বৈশাখ 2024-এর। এই পয়লা বৈশাখটা একটু স্পেশাল, কারণ হচ্ছে গত 3 বছর যাবৎ হচ্ছে পয়লা বৈশাখ পালন করা হয়নি, কারণ রমজান পড়তো। আর এখন যেহেতু ঈদের পরপরই পয়লা বৈশাখ পড়ে গেছে, তো সেই হিসেবে একটু স্পেশাল বিকজ ঘুরতে পারতেছি, কারণ রোজা রমজানের দিনে ঘুরতে ইচ্ছা করে না, আর এমনি একটু ভয় ভয় কাজ করে, কারণ রোজা রেখে ঘুরবো, যদি আমার রোজাটা কবুল না হয় কিংবা এর থেকে বেশি যদি কোনো প্রবলেম হয়, তো অনেক কিছুই, কারণ আল্লাহরে তো ভয় পেতেই হবে, কারণ আমরা যেহেতু মুসলমান। তো যাই হোক, তো বের হয়ে গেলাম আমার বেবিটাকে নিয়ে আজকে একটু ঘোরাঘুরি করার জন্য। তো ভাবতেছিলাম কই যাব, তো চিন্তা করলাম যে টিএসসির দিকে যাই, টিএসসির দিকে যেয়ে ঘুরে আসি। তো বের হওয়ার পরে দেখলাম যতটুকু চিন্তা ছিল যে হয়তো বা আজকে প্রচুর ভিড় হবে। আগে যেমন ছোটোবেলায় দেখতাম রমনায় অনেক ভিড় হতো, বাট আজকে বাসা থেকে বের হওয়ার পর দেখতেছি রাস্তাঘাট পুরোই ফাঁকা। আমি তো চিন্তা করতেছিলাম যে গাড়ি পাবো কি না, কিংবা যদি না পাই তাহলে কি হাঁটতে হবে কি না। তো দেখলাম যে না, টিএসসি থেকে আপনার শহীদ মিনার, তারপর সব জায়গাটাই মোটামুটি সবই একেবারে খোলামেলা। আসলে গ্রামে গেছে মানুষ ঈদের ছুটিতে, এখনও হয়তো বা সবাই প্রপারলি ঢাকায় চলে আসেনি, তার জন্য হয়তো বা একটু ফাঁকাই লাগতেছে আমার কাছে। আর টিএসসির এই জায়গাটা আমার খুব ভালো লাগে, দোয়েল চত্বর। এখানে অনেক কিছু বিক্রি করে, শোপিস টাইপের, মাটির, তারপর অনেক কিছুই এখানে পাওয়া যায়। তো যাই হোক, তো রিক্সা নিয়ে যাচ্ছি। আসলে রিক্সা নিয়ে আজকে ইচ্ছা ছিল যে শুধু ঘুরবো, কোথাও যাব না। তো এর ভিতরে আমার পুচকুটার ক্ষুধা লেগে গেছে, তো বলতেছে আম্মু কোথাও চলো যে খাওয়া দাওয়া করে আসি। তো যেই কথা সেই কাজ। তো আমার আব্বু আম্মুকে ফোন দিলাম যে আমার বাসার সামনে একটা ভালো রেস্টুরেন্ট আছে, নতুন রেস্টুরেন্টটা করেছে। তো আব্বু আম্মুকে বললাম ওইখানে চলে আসো, আমরা একসাথে ডিনার করি কিংবা কিছু একটু খাই। তো ওই উদ্দেশ্যে চলে গেলাম বাসাবোর দিকে, যেহেতু আমার বাড়ি ওইখানেই। তো বাসাবো যাওয়ার পথেও দেখতেছিলাম যে ফ্লাইওভারগুলো এত ফাঁকা ছিল, মানে এই জায়গাটা আসলে কি বলবো, এই যেখানটা আমার একবারে ভিতর অবধি জায়গাটা, রাস্তাটা দিয়ে হাঁটলে না আমার কেমন যেন ভিতর অবধি একটা শান্তি কাজ করে। হয়তো বা বাবার বাড়ি এরিয়া, তাই হয়তো বা জানি না কেন, বাট ভালো লাগে। আমার খুব পরিচিত, খুব ছোটোবেলার অনেক স্মৃতি, কিংবা আমার যখন টিনেজ ছিল তখনের যে একটা স্মৃতি, এগুলো মনে হয় এখানেই আছে আশেপাশে, আমাকে সবসময় একটু একটু করে মনে করায় দেয়। আমি এখানটা ঢুকলেই কেমন যেন আবেগ হয়ে যাই আসলে। তো যাই হোক, তো এই চলে আসলাম এই রেস্টুরেন্টে। তো ভিতরের পরিবেশটা ছিল এমন ওপেন কিচেন এখানে, আর এখানে পাশে বাচ্চাদের কিছু জোন ছিল আর কি, বাচ্চাদের খেলনা টেলনা আরও বিভিন্ন জিনিস নিয়ে বসেছিল। বাচ্চারা চাইলেই এখানে উঠতে পারতেছিল, আর আমরা পাশে অর্ডার দিয়ে বসেছিলাম, খাবারের জন্য ওয়েট করতেছিলাম। তা আমার আব্বু আম্মু আমি শিহাব, আমরা 4 জন মিলেই, মানে আজকের ডেটা ছিল ফ্যামিলি। আর আমার কেন যেন বাবা মাকে নিয়ে সময় কাটাতে খুব ভালো লাগে, আর আমি আমার আব্বু আম্মুর জন্য পুরাই ক্রেজি। আমি তাদের দুজনকে এতটা ভালোবাসি, আসলে বলে বোঝাতে পারবো না। আসলে সবার বাবা মাই সবার প্রতি ভালোবাসা থাকে, বাট আমার কেন যেন মনে হয় তারা দুইজন আমার সন্তানের প্রতি আসলে কেমন মায়া, এটা বলে বোঝানো যাবে না, বাট আমার কেন যেন ফিল হয় যে এটা আমার আব্বু আম্মু আমার দুইটা সন্তান। তো যাই হোক, ওই যে আমার পুচকুটা ওইখান থেকে লাফলাফি করতেছে, খেলতেছিল, ও খুব এনজয় করতেছিল এখানটা এসে। আর বাচ্চা মানুষ এখানেই বেশি করে, তো ও এখানে খেলতেছে, আর ওইখানে আমাদের খাবারটা রেডি হচ্ছে, আর মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চাদের তামাশা দেখতেছি। বাচ্চারা আসলে কত যে দুষ্টুমি করতে পারে। আর এখানে ছেলে মেয়ে সব বাচ্চারা একসাথে খেলতেছিল। মেয়ে বাবুদের বেশি আমার কাছে কিউট লাগে কেন যেন, আর মেয়েদেরা এমনিও ঝুটি করে বেনি করে দেখতে ভালো লাগে। এদের খেলাধুলা শেষে খাবার চলে আসছে, আমরা খাওয়া দাওয়া করে এখন চলে যাব সোজা বাসায়। তো যাই হোক, আব্বু আম্মু শিহাব সবাই এখানে মিলে খাচ্ছিল। তো আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ।